তো হ্যালো গাইস, 11-22। তো আজকে তোমরা থাম্বনেলটা দেখে বুঝে গিয়েছো যে কোন টপিকে ভিডিওটা বানাবো। তো তোমরা তো বুঝে গিয়েছো, তো ভিডিওটা তাহলে শুরু করা যাক। তা ভিডিও শুরু করার আগে আমি একটা কথা তোমাদের বলবো। তো মানে কি বলবো, প্লিজ মানে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? মানে এই ফোনে, আমার ফোনটা মানে খুব নর্মাল ফোন, যা হোক করে ভিডিওটা বানাই আর ভালোভাবে এডিটিং করার চেষ্টা করি। জানি না কতটুকু ভালো হয়, সেটা তোমরা একটু কমেন্টে বলবে, ঠিক আছে? তো মানে তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা, এইটাই হচ্ছে আমার মানে চাওয়া, এই অল্প সামান্য একটু চাওয়া, ঠিক আছে? তোমরা একটু সাপোর্ট করে দিও। তো ভিডিওটা শুরু করা যাক, ঠিক আছে? তো ভিডিওটা আমি শুরু করছি, ঠিক আছে? তো মানে প্রথম থেকে সব লাস্ট পর্যন্ত ডিটেলসেই বলছি, তোমরা ভিডিওটা মানে স্কিপ করো না, ঠিক আছে? মানে যেটা আমার সাথে হয়েছে সেটা আমি বলছি, ঠিক আছে? তো সালটা ছিল তো তখন সম্ভবত 2022। তখন আমি একটা নতুন ফেসবুক খুলেছি, তখন আমার ফোনটাও নতুন। তো একটা মেয়ের সাথে আমার পরিচয় হয় ফেসবুকে। হওয়াতে মেয়েটা আমার স্টোরিতে লাইক দিত, মানে প্রত্যেকটা স্টোরিতে আমিও ওর স্টোরিতে লাইক দিতাম। আমি মনে করতাম যে ও আমাকে লাইক করে আর আমি ওকে লাইক করি, ঠিক আছে? লাইক বলতে ফেসবুকে লাইক নয়, যেটা মন থেকে লাইক বলা হয়। তো একদিন ও একটা ভিডিও ছাড়লো, যে ভিডিওটা হচ্ছে কে কে আমার হোয়াটসঅ্যাপে অ্যাড হবে, মানে জাস্ট স্টোরি ভিউসের জন্য। তা আমি বললি আমি অ্যাড হব, নাম্বার চাইলো আমার, তা আমি নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর মানে কিছুদিন পর আমি মানে ওকে চেক করছিলাম যে দেখি ওর বয়ফ্রেন্ড আছে কিনা। তো আমি একটা মানে চিনি না, মানে ফেসবুক থেকে একটা মেয়ের ফটো ডাউনলোড করে আর আমি ওর সাথে মানে ডুয়েট একটা ভিডিও বানিয়ে আর হোয়াটসঅ্যাপে স্টোরি দিয়েছি, ঠিক আছে? তো স্টোরি দেওয়ার পর মেয়েটা মানে আমি চেক করছিলাম কি বলে শুনবো। তো ওর সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল, দেখে বলল যে আমাকে এরকম একটা ভিডিও বানিয়ে দেবে। তো আমি বললাম হ্যাঁ, কেন না। তো ও আর ওর বয়ফ্রেন্ড যে ছিল তার ফটো দিয়েছে। তো আমি তখন মানে বুঝে গিয়েছি যে ওর বয়ফ্রেন্ড আছে, তাই জন্য আমি মনে মনে ভেবে নিয়েছি না, বয়ফ্রেন্ড আছে যখন থাক, আমরা বন্ধু হিসাবে থাকবো। তো এরমভাবে কিছুদিন চললো। তো চলার পর একদিন মানে আমি তখন মানে ফ্রি ফায়ার বলে একটা গেম আছে, সেই গেমটা আমি খেলতাম, ঠিক আছে? তো গেম খেলতে খেলতে মানে আমি মানে ওয়ার্ল্ডে রিকোয়েস্ট পাঠিয়েছি। যারা খেলো তারা বুঝতে পারবে, মানে ভিডিওটা যারা খেলো না তারা কিন্তু স্কিপ করো না, একটু ভিডিওটা শোনো। মানে আমার যেটা মানে মন থেকে বলছি, ঠিক আছে? এটা কোনো বানানো গল্প নয় বন্ধুরা। তো এখন গেম খেলছিলাম, ওয়ার্ল্ডের একটু রিকোয়েস্ট পাঠালাম। একটা ছেলে এসে বলল যে ভাই তুমি বাংলা জানো? আমি বলি হ্যাঁ, আমি তো বাঙালি। তা ওর সাথে ফ্রেন্ড হওয়ার পর মানে ওর নাম্বার চাইলো, আমি নাম্বারটা দিলাম। নাম্বারটা দেওয়ার পরে এবার কিছুদিন পর ওই মেয়েটা যার সাথে কথা বলি, ওই মেয়েটাও গেম খেলে। তা মেয়েটার আমি দেখি না ওই ছেলেটাকে ও ডেকেছে। আমি বলি কী ব্যাপার, তুমি এখানে কি করে? বলে এ তো আমার দাদার গার্লফ্রেন্ড হয়। আমি বলি ও তাহলে তোমার বৌদি হয়? বলে হ্যাঁ, আমার বৌদি হয়। তো এরম করে মানে মানে হলো এই সম্পর্কটা, আমি বুঝতে পারলাম। এবার ওর দাদা একদিন আমাকে ফোন করে বলে ভাই যে তুই মেয়েটার সাথে কথা বলিস না অত, আমি আর তুই মানে 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 বলছে যে আমি আর তুই একটা ভালো বন্ধু হয়ে আয়, মেয়েটার সাথে কথা বলিস না, এরম মানে বলতে চাইছো। তাই বললাম আমি তো কথা বলতে চাই না, কিন্তু ও তো আমাকে ফোন করে। মানে তখন ও আমাকে খুব মানে অনেক মানে সবসময় ফোন করতো, বুঝলে? তো সবসময় ফোন করতো। তো ও ছেলেটা এখন, ওর বয়ফ্রেন্ড এখন তো বলবেই যে অন্য ছেলের সাথে কেন করছো। তো একদিন আমি, ওই মেয়েটা আর মেয়েটার বয়ফ্রেন্ড, তিনজন এখন তো কনফারেন্সে আছি ফোনে, ঠিক আছে? তো ছেলেটা বলছে তুমি দেখো তোমার এই ছেলেটা নেবে না আমার দেখে যাবে, ঠিক আছে? তো মেয়েটা বলে আমার যেখানে স্বাধীনতা নেই সেখানে আমি যেতে চাই না। তো সঙ্গে সঙ্গে ব্রেকআপ করে নিল ওখানে, মানে আমার সামনে, আমি কনফারেন্সে ছিলাম। তো ব্রেকআপ করার পর মানে আমার সাথে মানে মেয়েটার বিশাল ভাব হয়ে গিয়েছিল। মানে প্রেম করার থেকে মানে আরও বেশি কথা বলতাম দুজনে, রাত দিন মানে সমান করে কথা বলতাম, ঠিক আছে? তো একদিন মানে
আমাকে ফোন করে বলল মানে যে দেখো আমার তো মানে এবার বিয়ে টিয়ে বয়স হয়ে গিয়েছে, এবার বিয়ে করতে হবে। আমি বলি হ্যাঁ কেন না, করবে। বলে ঠিক আছে আমার মা আসে রেখে দিচ্ছি। বলে ওই যে রাখলো, আর কোনো দিন ফোন করতে দেখলাম না। আমি করলে ফোন তুলতোই না, জীবনে তুলতো না। তা অনেক দিন পর 2024 22 থেকে 24 মানে ক বছর, 1-1.5 বছর পর 24-24 ফোন করলো। বলে তুমি আমার জন্য ওয়েট করে থাকো, আমি আছি তোমার জন্য। আর বন্ধুরা মেয়েটার নামটা আমি বলতে পারছি না, ঠিক আছে, চলে গিয়েছে তা কী হয়েছে, আমি ওকে বদনাম করতে চাই না। আমি মানে মন থেকে ওকে ভালোবেসেছিলাম, মানে যেটা বলে ওয়ান সাইড লাভ, ঠিক আছে। তো যা হচ্ছে ভাবছে বাদ দাও, যেটা বলছিলাম। তো একদিন বললো যে তুমি আমার জন্য ওয়েট করো, আমি আছি তোমার জন্য। তা আমি ঠিক আছে। এবার আমাদের নতুন আমি স্কুলে ভর্তি হয়েছি, হওয়ার পর মানে আমাকে কি বলবো, নতুন বন্ধু তৈরি করেছি দুটো। মানে সেই বন্ধুদের কাছে কত যে মেয়ে বলেছে যে ওই ছেলেটাকে বল আমার জন্য, মানে প্রপোজাল এসেছে আমার জন্য, ঠিক আছে। তা আমি কারোরটা অ্যাপসেট করিনি বন্ধুরা, ওর জন্য। আমি জানি ও আমার জন্য অপেক্ষা করে আছে, আমি ওর মানে ধোঁকা দিতে পারবো না। তো ওর জন্যে আমি কাউকে অ্যাপসেট করিনি। তা এবার আস্তে আস্তে আমি জানি এবার ঠিক হয়ে যাবে। এবার 2026 সালে, 26 নয় 25-এর লাস্ট দিকে, মানে এই ইদানিং করে 25-এর লাস্ট, 26 তো ইদানিং করে পড়লো। তো লাস্ট দিকে দেখি না বিয়ের সিজন যেটা চলছিল, সেই সিজনে হঠাৎ করে দেখি না বিয়ের ফটো। আমি দেখে তো অবাক, বলি বিয়ে হয়ে গেল, আমাকে একবার জানালো না। মানে এখানে এবার তোমরাই বলো মানে কেমন হচ্ছে আমার মনের ভিতরে, মানে আমি বোঝাতে পারবো না বন্ধুরা। ভিডিওটা করছি আমি মন থেকে, কীরকম হচ্ছে আমি তোমাদের বোঝাতে পারছি না, ঠিক আছে। তো তারপরে আমি ভাবলাম যে যার জন্য মানে এতদিন অপেক্ষা করেছিলাম, যার জন্য সব মেয়েকে রিজেক্ট করতাম, সেই আমার সাথে এরম করলো। তো মাঝে সাঝে মনে হয় যে আমিও 10-5টা ছেলেদের মতন 4-5টা গার্লফ্রেন্ডে ঘুরবো। তারপর মানে মানে আমার মানে মন থেকে চায় না, ওর কথা মানে এখনও আমার মাথায় ঘোরে। আমি বলে বোঝাতে পারবো না ওকে আমি কতটা ভালোবেসেছিলাম, মানে যেটা ওয়ান সাইড লাভ। যারা করেছে তারা জানে বন্ধুরা। তো বন্ধুরা এখন ও ওর মতন আছে, আমি আমার মতন আছি, মানে এখনও মন থেকে ভুলতে পারি না বন্ধুরা। আর এটা হচ্ছে মানে আমার কোনো গল্প নয় বন্ধুরা, এটা হচ্ছে আমার একটা বন্ধুর গল্প। মানে ও বলল যে তুই ইউটিউবে কাজ করিস, তুই এই গল্পটা বল, তো সবাই শুনবে, ভালো লাগবে, ভালো ভিউজ টিউজ হবে। তো বন্ধুরা আমার বন্ধু বলল যে ওর মানে মনের কষ্টটা আমরা মানে আমি বলছি, আমি বুঝতে পারছি, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলো। আর এই ঘটনা কিন্তু আমার নয়, এটা আমার বন্ধুর গল্পটা, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, যেতে যেতে লাইক কমেন্ট শেয়ার সবাই করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা, গুড বাই।